বার্তা দিবেন? দেখুন, আগামী রাতটা পার হলে আমরা 2024 সালের 1 জানুয়ারিতে আমরা প্রবেশ করব আর কি। কাজে নববর্ষের প্রথম দিনে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সমস্ত লোকসভাবাসী সহ রাজ্যবাসীকে, দেশবাসীকে আমি আমার প্রথমত শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম ও নমস্কার জানাই। সেই সঙ্গে নববর্ষের জন্য প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যেমন 31 ডিসেম্বর পার হয়, আমরা আবার তাকিয়ে থাকি যে নববর্ষ কবে আসছে আর কি। কাজে 1 জানুয়ারি আমরা রাত পার হলেই পাবো। কাজে এই নববর্ষ যেন আগামীতে সকলের মঙ্গলময় হয়, সকলে যেন আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্বকে মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। পাশাপাশি যে সমস্ত দাদা ভাইরা কেউ পরিবারের কেউ অসুস্থ আছেন, তাদের জন্য আমি মহান করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে আপনার আমাদের মধ্যে ফিরে আসুক, এবং যে কেউ কোনো কষ্টের মধ্যে থাকুক তারা দ্রুত সেখানে সুস্থতার মধ্যে থাকুক, এটাই আমরা চাই আর কি। এবং সবথেকে যেটা বড় যেটা লক্ষ্য, আমি ইয়াং আমাদের যারা যুব ছেলেদের, ভাইদের বলবো যে এই সময়টা এমন একটা সময় যে পৌষ মাসে এই সমস্ত বনভোজন, পিকনিকের জন্য বাইরে বেরিয়ে থাকে, যে যার মতো করে নিজেরা বাইক চালিয়ে থাকে। কাজেই আমাদের রাজ্য সরকার যেভাবে সেফ ড্রাইভ সেভ লাইফকে পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়েছে, সেটাকে যেন সকলে মাথায় রাখে। কারণ একটা প্রাণ আমাদের কাছে বিরাট সম্পদের, বিরাট এটার জন্য বাড়ির পরিবারের সকলে তাকিয়ে থাকে। কাজে বাইক চালাবো সরকারি নিয়ম নীতি মেনে, পাশাপাশি আমাকে মনে রাখতে হবে আমিও যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি, সেই সঙ্গে পরিবারের লোকও যেন ঠিকভাবে শান্তিতে থাকতে পারে। এই আবেদনটা আমি রাখছি। ধন্যবাদ।